সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব নবম শ্রেণীর সিলেবাস নিয়ে। অর্থাৎ সামনে তোমাদের পরীক্ষা 3 তারিখ থেকে, অর্থাৎ 3রা জুলাই। তো এই নবম শ্রেণীতে তোমাদের বইয়ের কোন কোন অধ্যায় এবং কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারই বিস্তারিত এই ভিডিওতে আসতে থাকবে। তো তোমরা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকো, আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। তো এখানে দেখো, আমাদের যে বিষয়গুলো দেখতে হবে, প্রথমে আমি তোমাদের বাংলাটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো তোমাদের বাংলা যে বিষয়টা পড়তে হবে এখানে একটু সুন্দর করে দেওয়া আছে, দেখো। তো তোমরা যারা নবম শ্রেণীতে আছো, তোমাদের বাংলার জন্য পড়তে হবে মূলত এখান থেকে, দেখো, পাঠ্যপুস্তকের শুরু অর্থাৎ 99 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ 99 পৃষ্ঠা, এক থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত তোমরা হচ্ছে বাংলার জন্য পড়বা। বুঝতে পারছো? এরপর হচ্ছে ইংরেজির জন্য পড়বা হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত। এরপর গণিতের জন্য পড়বা 112 পৃষ্ঠা পর্যন্ত। বিজ্ঞানের জন্য পড়তে হবে 36 পৃষ্ঠা পর্যন্ত। কিন্তু বিজ্ঞানের বলবা, স্যার বিজ্ঞানের তো দুইটা পার্ট আছে, অর্থাৎ একটা অনুসন্ধানী পার্ট, একটা অনুশীলন বই, তাহলে আমরা কোনটা পড়বো? অবশ্যই তোমরা কিন্তু অনুশীলন বই যেটা আছে সেটা হচ্ছে 36 পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ দেখবা যে হচ্ছে এটা কত রকম বাড়িঘর, অর্থাৎ জীবজগতের একটা বংশ লতিকা, এরকম একটা অধ্যায় আছে, সেই অধ্যায়টা আর কি পড়তে হবে, নামটা মনে পড়তেছে না। অর্থাৎ এই তোমরা 36 পৃষ্ঠা পর্যন্ত পড়বা। এরপর হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। দেখো, ইতিহাস সামাজিক বিজ্ঞানের যেটা পড়বা তোমরা, সেটা তো 73 পৃষ্ঠা পর্যন্ত, শুরু থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত। তো এরপর হচ্ছে আমাদের জিসি থেকে যায়, সেটা হচ্ছে কি ডিজিটাল ও প্রযুক্তি, এটা পড়বো হচ্ছে 70 পৃষ্ঠা পর্যন্ত। আর জীবন ও জীবিকা, সেটা পড়তে হবে তোমাদের 90 পৃষ্ঠা পর্যন্ত। বুঝতে পারছো? 90 পৃষ্ঠা পর্যন্ত এটা পড়তে হবে। ওকে, তো আমরা এটা শেষ করে দিই। এরপর হচ্ছে আমরা দেখবো আমাদের পরবর্তী পার্ট কি কি আছে। তো পরবর্তী পার্টে হচ্ছে আমাদের স্বাস্থ্য সুরক্ষা। তো স্বাস্থ্য সুরক্ষা তোমাদের পড়তে হবে 58 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত। শিল্প সংস্কৃতি, এরপরে শিল্প সংস্কৃতি পড়তে হবে 42 পৃষ্ঠা পর্যন্ত। ইসলাম শিক্ষা যাদের আছে পড়বা হচ্ছে 75 পৃষ্ঠা। হিন্দু ধর্ম যাদের আছে তারা পড়বা 54 পৃষ্ঠা পর্যন্ত। এরপর হচ্ছে আমাদের যাদের হচ্ছে খ্রিস্ট ধর্ম আছে, হ্যাঁ, যাদের খ্রিস্ট ধর্ম তারা 38 পৃষ্ঠা পর্যন্ত পড়বো, এবং যারা বৌদ্ধ ধর্ম আছে তাদের 56 পৃষ্ঠা পর্যন্ত পড়বা। এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর হচ্ছে সিলেবাস। এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে, সেই আলোচনাটা এইখানে নোট করা আছে, আমি তাও বলে দিই। তো এই হচ্ছে এই সেশন অভিজ্ঞতাগুলা তোমাদের হচ্ছে, তোমাদের ক্লাস চলবে 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে 9 তারিখ, আমি যখন ভিডিওটি করছি আজকে 9 তারিখ, অর্থাৎ আর মাত্র 3 দিন তোমাদের স্কুলে ক্লাস হবে। তারপর থেকে তোমাদের হচ্ছে কোরবানি ছুটি হয়ে যাবে, স্কুল বন্ধ করে দিবে। তো এই বন্ধকালীন যদি কোনো সরকার, অর্থাৎ তোমাদের টিচাররা, স্কুল টিচাররা যদি এই অধ্যায়গুলো সম্পূর্ণ না করতে পারে, অর্থাৎ এই অভিজ্ঞতাগুলো যদি সম্পূর্ণ করতে না পারে, তাহলে কি করবে? এই বন্ধের ফাঁকে, হ্যাঁ, দেখবা তোমাদের যে সিলেবাসটা দিয়েছে এর আগে, যে রুটিনটা, যে কত তারিখে কি পরীক্ষা হবে, ওই রুটিনের ফাঁকে ফাঁকে যে বন্ধগুলো থাকবে, সেই বন্ধের ভিতরে তোমাদের এই অধ্যায়গুলা, এই সিলেবাসগুলো শেষ করে দিবে। সাপোজ আজকে মনে করো 3 তারিখ থেকে তোমার পরীক্ষা হবে। তো মনে করো আজকে 3 তারিখ, তো 3 তারিখে তোমাদের হচ্ছে কি পরীক্ষা গেল, মনে করো সাপোজ বাংলা গেল, হ্যাঁ, 3 তারিখে তোমাদের বাংলা পরীক্ষা গেল। তো বাংলা পরীক্ষা যাওয়ার পরে ধরো তুমি এখান থেকে আবার আরেকটা পরীক্ষা তোমার 5 তারিখে থাকবে, সাপোজ, আমি জানি না, আমি বলতেছি। তো 3 তারিখে একটা পরীক্ষা গেল, এটার পরে আবার 5 তারিখে পরীক্ষা, তাহলে মাঝে ছুটি পেলো কয়দিন? 2 দিন, অর্থাৎ 2, 3, 4, 5, ধরো একদিন ছুটি পেলাম, আজ ধরো একদিন সাপোজ। তো এই একদিন তোমাকে হচ্ছে ক্লাস করতে হবে। এই ক্লাস করে তোমাকে ওই পরবর্তীতে যে সিলেবাসটা হবে, পরীক্ষাটা হবে, সেই সিলেবাসটা এই মাঝে যে 4 তারিখ থাকবে, সেই 4 তারিখে তোমাকে স্কুলের টিচাররা শেষ করে দেবে। এইভাবে তোমাদের হচ্ছে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটা, প্রথম সামষ্টিক মূল্যায়নটা শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের ভিডিও, এবং তোমরা যদি অবশ্যই কিভাবে প্রশ্ন প্যাটার্ন হতে পারে এই সংশ্লিষ্ট ভিডিও হচ্ছে অবশ্যই কমেন্ট করো। আর আমাদের কিন্তু কোর্স চালু হয়েছে অলরেডি, তোমরা জানো যে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার জন্য কি কি করতে হবে, এভরিথিং সকল কিছু করো গণিত এবং বিজ্ঞানের জন্য, যেখানে আমরা কিন্তু খুব সুন্দর মতো প্রত্যেকটা টপিক কিন্তু খুব সুন্দর মতো আলোচনা করতেছি। ঠিক আছে? তো যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।